কি করিলা এ দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, কি করিলা এ দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। এই দেখেন মোহাম্মদ রফিক আম্মা জানকে ভালোবেসে তিনি 1 কুইন্টাল দিয়েছেন। তিনি বলছেন আমি আর 1 কুইন্টাল দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি 2 কুইন্টাল রড দিতে পারে, যোগ্য মায়ের সন্তান রেখে গেছে, মাকে ভুলে নাই, মা আদর করেছে, ভালোবাসা দিয়েছে, মানুষ করেছে, সেই যোগ্য সন্তান বলছে আমি আর 1 কুইন্টাল দেব। একবার জোরে সোরে বলে নারে তাকবীর। আল্লাহ তোমার রফিয়ার বান্দা রফিক সাহেব ছিল, আগে 1 কুইন্টাল পরে 1 কুইন্টাল মেলে 2 কুইন্টাল রড দিল। এ দানকে গুণ করো তুমি রহমান। আল্লাহ তুমি বরকত দিও, ভালো রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো। তাহলে আর 1 কুইন্টাল ভাগ্যবান কে? শেষ যারা ভালো তো সব বলে 1 কুইন্টাল রড। শেষের বেলা একটা প্রণাম করে বলে দিন যে শেষের রডটা আমি দিয়ে দিলাম। হলো একজন শেষের বেলায় একজনকে দেখতে চাই, আল্লাহর প্রিয় বান্দা একজন। মায়েদের কাছে 10 টাকা 5 টাকা লিয়েন না গো, ওই 1 মাসের টাকা না দিলে আমি অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। হ্যাঁ এই বাবা, তো বলুন হিম্মতওয়ালা 1 কুইন্টাল রড দেনেওয়ালা এখানে অনেকজন বসে আছে। দাড়ি পাকা মানুষ খুব কম দিয়েছে আজ। যত বৃদ্ধ হয়ে যায় তত দুনিয়ার মহব্বত জন্মে যায়, কি জানি সব জায়গাতে দেখছি। তো বলুন আল্লাহ আপনাকে অনেক কিছু দিল, দুনিয়ার সফর করা হয়ে গেল, আর কদিন দুনিয়ায় জানো নাই কে কতদিন বাঁচবে। তবে দাড়িটা পেকে যাওয়া মানে দুনিয়া থেকে চলে যাওয়া। 1 কুইন্টাল রড হবে, 1 কুইন্টাল রড হলো না, 50 কেজি হলো। এই বাবা 1 কুইন্টাল দিতে পারবে না? মালিক কুইন্টাল কোনটা গো? এই মালিক সাহেব কই? আব্দুল মালিক কই? कुंडा अल्लाह इतना बड़ा आदमी है, 1 कुंटल দিয়ে দিবেন? বলুন ইনশাআল্লাহ বলুন। বড় বিরাট বড় ব্যবসায়িক এদের হয়ে গেল। এই চাচা মালা ধরবে কি করবে বাড়ি? সারা জীবন কথা কম্বল নিয়ে শুয়ে থেকে লাভ হলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার জোরে বলুন রে দেবী। এই দেখেন হয়ে গেল 11টা। আল্লাহ আজকে আমি ওনার নামটা কি বললেন? আব্দুল মালিক। আল্লাহ তোমার পিয়ার বান্দা আব্দুল মালিক সাহেব ছিল। আল্লাহ তোমার পিয়ার বান্দা আব্দুল মালিক সাহেব ছিল। এই 1 কুইন্টাল রড দেখো শেষ বেলাতে দিল। আল্লাহ দাদার পর মান দেখো এই 8,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মালা এ তাহারি কারণ দুনিয়াকে পুরো দিও আল্লাহ সুখের জীবন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে আসবেন না আসবেন না? বাপ আপনাদের পা ধরবো যে এখানে আসলে বসলে নেকি হবে তাই বলবো না? ওরা ভাবছে ওখান থেকে শুনলে নেকি বাজবে। ডিমটা মুরগির উপরে দেয় না মুরগির তলাতে দেয়? কোনটা দেয়? কোথায় দেয়? তলে না? আর যে ডিমগুলো বাইরে থাকে কি হয়? গোলগোলা না? আপনারা কি বলেন? গুলগুলা, গোলগোলা। তো ঠিক যে মেয়েটারা বাইরে থাকবে, যে ছেলেটারা বাইরে থাকবে গোলগোলা, আর যারা ভিতরে আছেন একবারে তাজা তাজা বাচ্চা বেরোবে, যেমন ঠিক তেমন তাজা তাজা নেকি পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন রে দেবী। তারে বাবা 11 কুইন্টাল বলেছিল,
শামসুদ্দিন কোনটা সাহেব আছে? শামসুদ্দিন ও বলে টাকাওয়ালা নাম। এই সবুজ জামাটা ও দেখি তো মনে হচ্ছে টাকাওয়ালা, কিন্তু যদি আল্লাহ কবুল না করে তো কিছু তো করার নাই। এক আধ কুইন্টাল যদি কম হয় তো কমটা দিয়ে দিবেন আপনি, উনি দেন। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। যেটা কম হয়ে যাবে আপনি দিয়ে দিবেন, 12 কুইন্টাল হয়ে যাবে, বলুন আল্লাহ কবুল করো। ওই রে সাহেব, বেটার বিয়েতে লাখ টাকা খরচ, বেটির বিয়েতে লাখ খরচ হলো, 3 বেটির বিয়ে দিয়েছে, 3টা জামাই মিলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কোথায় যে এসেছিলাম আমার গ্রামের নামটা মনে নাই, 17টা জামাই দিয়েছিল, ওই গ্রামের একটা ছেলে দেয়নি। খোদার কসম বলছি, অল রেকর্ড আছে, মেনে নেবেন, 17টা জামাই দিয়েছিল, একটা ছেলে কোনো দেয়নি টাকা। 17টা দিয়েছিল জামাই মানুষ তারা। তো আমি বললাম তো এই গ্রামে ছেলে নেই, ছেলের সংখ্যা কম, সব মেয়ে। কোনটা গ্রাম জানে না, একদম মানে মানে চতুর্দিকে মাঠ, গ্রামটা ওখানে আছে। কি গ্রাম ছিল কি জানি, কি গ্রাম কি জানি আমি জানি না, তবে ওইটা আমার খুব মনে পড়ে। জামাই বাবুরা বিরাট দান করে। আপনাদের গ্রামে একটাও জামাই বাবু আসেননি? দাওয়াত দেননি? দাওয়াতই দেননি? আল্লাহ, জামাই বাবু রাগ করবে, দাওয়াতটা দিয়েন। এ বাবা একবার মহব্বত নিয়ে বলুন নারা তাকবীর। তাহলে বলি হলেন কাজ হলো, হয়ে গেছে। তাহলে 12 কুইন্টাল কমপ্লিট, একবার বলুন আলহামদুলিল্লাহ।